একটি মোটা সোটা অলস পান্ডা। সে কি পারবে কুংফু ফাইট করতে? যদিও তার শরীরটা অনেক বড়, এ নিয়ে পাড়ার লোকেরা তাকে অনেক মজা মস্তি করে, কিন্তু তবুও সে একদিন হয়ে উঠে ওই রাজ্যের অনেক বড় কুংফু ফাইটার। আসলে এই সংঘর্ষটা ছিল তার কিরকম, এটাই আজকের ভিডিওতে আমরা দেখব। তো আজকের গল্প আপনি যদি শুরু থেকে শেষ অবধি দেখেন তাহলে আপনার মন ভালো করে দেবে এই গল্পটায়। তো যাই হোক, বেশি দেরি করব না, আজকের গল্পটা এখানে স্টার্ট করে ফেলছি। মুভির শুরুতে আমরা কুংফু পান্ডাকে দেখতে পাই, আর এখানে তার নাম হচ্ছে পো। পো অনেক খতরনাক একটি ডিমনের সাথে লড়াই করছে। তাদের লড়াই অনেকক্ষণ ধরে চলে। চোখ খুললে আমরা জানতে পারি এটা পোয়ের একটি স্বপ্ন ছিল। এরপর আমরা পোয়ের লাইফস্টাইল দেখতে পাই, যেখানে সে তার বাবার সাথে লুডুস বিক্রি করে। তার বাবা হলো একটি হাঁস। মানে এটা আবার ভাবা যায় কখনো একটা পান্ডার বাবা আবার হাঁস হতে পারে নাকি? আর এই পান্ডাটা মানে পো ভীষণ অলস। সে কোনো কাজ করতে চায় না। তার বড় একটা স্বপ্ন রয়েছে, কিন্তু সে এই স্বপ্নটা তার বাবাকে বলতে পারে না। সে তার বাবাকে শুধু হেল্প করে লুডুস বিক্রি করতে। এরপর আমরা বড় গ্রিন হাউস দেখতে পাই, যেখানে কুংফু স্টুডেন্ট খুব ভালো ভালো কুংফু ফাইট শিখছে। আর এখানে আমরা দেখতে পাই মাস্টার শিফুকে। সে দুর্দান্তভাবে সবাইকে কুংফু ফাইট শেখায়, কিন্তু এর ওপরেও আরো একজন রয়েছে, যে হলো গ্র্যান্ড মাস্টার, মানে সে তারও বাপ। আর এই গ্র্যান্ড মাস্টারটি হলো একটি কচ্ছপ। গ্র্যান্ড মাস্টার শিপুকে ডেকে বলে অনেক তাড়াতাড়ি আমাদের সাথে কিছু দুর্ঘটনা ঘটতে চলেছে। টাইলং আসছে ড্রাগন পুলিন্দা নিতে। গাইস, ড্রাগন পুলিন্দা হলো ড্রাগন স্ক্রল, যেটা ভেতরের শক্তিটা পড়লে তুমি অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। আর এটাই টাইলং এর দরকার। সে এইটা নিতেই তাদের শহরে আসছে। এরপর এদের দুজনকে, মানে গ্র্যান্ড মাস্টার, মাস্টার শিপু, এরা দুজন মিলে স্টুডেন্টকে সিলেক্ট করতে হবে। সেই ওই টাইলং এর সাথে যুদ্ধ করবে, আর ড্রাগন ওয়ারিয়রটাকে সেই বাঁচাবে। এরপর সিন যায় পোয়ের কাছে। সে যখন দেখে গ্রিন হাউসে ড্রাগন ওয়ারিয়রকে সিলেক্ট করা হবে, সে এটা দেখার জন্য অনেক এক্সাইটেড ছিল, কারণ কুংফুতে সে বেশি ইন্টারেস্টিং থাকতো। এরপর সে তার সব কাজ বাদ দিয়ে তার বন্ধুদেরকে জড়ো করে বলে, আজকে আমরা গ্রিন হাউসে পৌঁছাবো আজকে, কারণ গ্রিন হাউসে ড্রাগন ওয়ারিয়রকে সিলেক্ট করা হবে আর আমরা এটা দেখতেই চলে যাব। কিন্তু ব্যাপার ছিল পোয়ের তার বাবার প্রবলেম। সে তাকে কিছুতেই বলতে পারছিল না যে সে কোথায় যাবে। এরপর তার বাবা তাকে বলে, তুমি যেহেতু যাচ্ছ গ্রিন হাউসে, তো যতগুলো লোক যাচ্ছে তাদেরকে তুমি নুডলস খাইয়ে খাইয়ে নিয়ে যাবে, এটা আমাদের একটা বিজনেস। এরপর তার নুডলসের ট্রলি নিয়ে সে বেরিয়ে পড়ে গ্রিন হাউসের উদ্দেশ্যে। সে সিঁড়ি দিয়ে চড়তে একটু বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু কোনো ব্যাপার নেই, সে ড্রাগন ওয়ারিয়রটাকে দেখেই ফেলবে। এর কিছুক্ষণ পরে সে তার যেই নুডলসের স্টলটা ছিল সেটাকে সে ফেলে দেখে সে নিজেই একাই দৌড়ে চলে যায় ড্রাগন ওয়ারিয়র কে হচ্ছে এটা দেখার জন্য। গ্রিন হাউসে শুরু হয়ে গিয়েছিল ড্রাগন ওয়ারিয়রকে বেছে নেওয়ার জন্য। এখানে যারা পার্টিসিপেট করেছিল তাদের মধ্যে কিছু স্টুডেন্ট ছিল, টাইগার রেস, ফিউরেস 5, মাঙ্কি আর ম্যান্ডেস। এরা সবাই নিজেদের ম্যাজিক দেখাচ্ছিল, মানে কুংফু ফাইট দেখাচ্ছিল। পো কোনোভাবেই উপরে সিঁড়ি দিয়ে উঠে গিয়েছিল, কিন্তু ততক্ষণে তার ভাগ্যটা অনেক খারাপ ছিল, কারণ দরজাটা বন্ধ ছিল। সে জানলা দিয়ে উকি মেরে দেখে এখনো ফাইট চলছে। পো অনেক চেষ্টা করে ভেতরে যাওয়ার জন্য, কিন্তু সে লাঠি দিয়ে চেষ্টা করে, তারপর অনেক কিছু দিয়ে চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই উপরে উঠতে পারছিল না। এরপর সে মিসাইলের মতো কিছু একটা বানিয়ে ফেলে, আর ওটা দিয়ে সে উড়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। কিন্তু ততক্ষণে তার বাবা ওখানে চলে আসে এবং তাকে মানা করে দেয়। কিন্তু পো বলে, আমাকে একবার ভেতরে যেতে, আমি আবার ফেরত আসবো। তারপর ওই যে রকেটটা ছিল সে সেটাকে জ্বালিয়ে দেয়। এরপর পো সোজা পৌঁছে যায় ওই ময়দানের মধ্যে, মানে সে উড়ে উড়ে এখানে এসেছে। এরপর উগুয়ে, মানে ওই গ্র্যান্ড মাস্টারটা সব স্টুডেন্টকে ফাঁকি দিয়ে পোকেই সিলেক্ট করে ড্রাগন ওয়ারিয়র হওয়ার জন্য। তখন সব অডিয়েন্স বা দর্শকগুলো পোকে দেখে বলছিল, এই মোটা অলস পান্ডাটা কিভাবে ড্রাগন ওয়ারিয়র হতে পারে, সে টাইলং এর সাথে লড়াই করে জিততে পারবে না। পো এরও খুব খারাপ লাগছিল এটা শুনে। শিপু সে অনেক রেগে যায়, কারণ তার স্টুডেন্ট দের মধ্যে কেউ ড্রাগন ওয়ারিয়র হতে পারলো না। সে খুবই চিন্তিত ছিল। এরপর মাস্টার শিপু জিঙ্ক নামের এই হাঁসটিকে পাঠায় যেখানে টাইলংকে বন্দি করা হয়েছিল।
ওখানে গিয়ে জিঙ্ক দেখে কঠোরভাবে ওখানে পাহারাদার রয়েছে, পালাবার কোনো চান্সই নেই টাইলং এর। পাহারাদারগুলো ওই হাঁসটিকে বলছে, তোমাদের কি আমাদের উপর ভরসা হচ্ছে না যে আমরা টাইলংকে আটকাতে পারবো না? আমাদের সিকিউরিটি দেখো কতটা টাইট। এতগুলো সৈন্যের মধ্যে দিয়ে একটি দরজা রয়েছে, আর ওই দরজাটি বেরোতে গেলে ওই সৈন্যদেরকে মারতে হবে। সো টাইলং এর এখান থেকে বের হওয়া ইম্পসিবল। আর এই গুহার ভেতরে আমরা দেখতে পাই টাইলংকে, সে অনেক লকার দিয়ে তাকে বন্দি করা হয়েছে, কিন্তু কে একে বন্দি করেছে এটা একটা অনেক সাসপেন্স ভাবে আমাদের মনে গেঁথে রয়েছে। এরপর আমরা ওই কুম্ফু পান্ডার পোকে দেখতে পাই। সে আসলে অনেকগুলো জাদুটুনি অস্ত্র দেখছিল, যেমন ছুরি, পোয়ের এসব কিছু দেখার একটা স্বপ্ন ছিল। আর সে এগুলো অনেকক্ষণ ধরে মজার আকারে দেখছিল, কারণ ছোটবেলা থেকে তার কুম্ফুর প্রতি অনেক বেশি ইন্টারেস্টিং ছিল, আর সে এগুলো খুব ভালোভাবে দেখতে চাইতো, শিখতে চাইতো, আর আজ সেটা সে করতে পারছে, তাই সে আজকে খুব অনেক খুশি। আর এদিকে মাস্টার শিফু পোকে দেখে অনেক রেগেছিল, কারণ সে কোনো ফাইট জানে না, সে কিভাবে টাইলংকে হারাবে। আর এখানে মাস্টার শিফু পোকে উল্টাপাল্টা বলতে থাকে, মানে গালি দেয়, যেটা শুনে পো অনেকটা রেগে যায় আর তার আঙ্গুল দিয়ে মাস্টার শিফুর উপরে আঙ্গুল তোলে। তখন মাস্টার শিফু তার দুটো আঙ্গুল দিয়েই তার আঙ্গুলটিকে জব্দ করে ফেলে। তখন পো বলে, তুমি এটা কি করে শিখেছো? এটা আমি শিখতে চাই কিন্তু পারি না। এরপর মাস্টার শিফু তাকে ছেড়ে দেয় আর তাকে ট্রেনিং হাউসে নিয়ে যায়, যেখানে তার অনেকগুলো স্টুডেন্ট ট্রেনিং করছিল। তারা অনেক খতরনাকভাবে ট্রেনিং করছিল, যেটা দেখে মিস্টার পো অনেকটাই খুশি ছিল। এরপর পো মাস্টার শিফুকে বলে, আমরা কি 0 লেভেল থেকে স্টার্ট করতে পারি? আমি তো এই কুম্ফুর কিছুই জানি না। তখন মাস্টার শিফু তাকে বলে, না, তোমাকে যখন ড্রাগন ওয়ারিয়র হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাহলে তুমি কেন পারবে না এইসব কিছু? তোমাকে পারতেই হবে। আর পোয়ের এখানে মজাদার একটা সিন ঘটে। সে এখানে ট্রেনিং গ্রাউন্ডে অনেক ধোলাই খায়, সে কিছুই পারছিল না। তাকে দেখে রাতের বেলা ইউরেস 5 এর যতগুলো স্টুডেন্ট ছিল তাকে দেখে সবাই হাসাহাসি করছিল। তারা বলছিল যে পোয়ের মতো এত মোটা অলস পান্ডা কিভাবে ড্রাগন ওয়ারিয়র হয়ে গেল, আর আমরা এত মেহনত করেও হতে পারলাম না। সে কি পারবে টাইলং এর সাথে যুদ্ধ করতে? ও এমন একটা পান্ডা, সে কুম্ফুর কেউ বুঝে না, তাহলে সে কিভাবে টাইলং এর সাথে যুদ্ধ করে জিতবে? আর এইসব কথা ও নিচে দাঁড়িয়ে থেকে শুনছিল। যদিও তার মনটা খারাপ হচ্ছিল, কিন্তু সে এসব কিছু সহ্য করে তাদের রুমে গিয়ে বন্ধুত্বর হাতটা বাড়ায়। এরপর সেই ক্রেন নামের একটি বকের কাছে যায়, তাকে বলে, আমি তোমার অনেক বড় ফ্যান, তুমি কি আমার সাথে বন্ধু হবে? তখন ওই বকের মতো প্রাণীটি বলে, এখন আমাদের ঘুমানোর টাইম, তুমি এখান থেকে চলে যাও। এরপর ওখান থেকে পো দুঃখিত হয়ে চলে আসে একটি সুন্দর গাছের নিচে, আর ওখানে উগবে চলে আসে যে কচ্ছপটা তাকে ড্রাগন ওয়ারিয়র হিসেবে বেছে নিয়েছিল। সে তাকে অনেক মোটিভেশন করে যে তুমি পারবে, কোনো কাজই এমন না যে কেউ পারে না, সবাই পারে, কিন্তু তোমাকে চেষ্টা করে যেতেই হবে, আর নিজের উপর অনেকটা ভরসা রাখতে হবে। নিজে যদি ভরসা না হোক তাহলে তুমি কিছুই করতে পারবে না। এসব কথা উগবে ওই পান্ডাটিকে বলে। এরপর সিন কাট হয় আর আমরা টাইলংকে দেখি, সে ওই বড় লোকটাকে কিভাবে যেন খুলে ফেলেছে। এরপর সে ওই খাঁচাটাকেও ভেঙে ফেলে, আর সে অনেক স্পিডে বের হচ্ছিল। তার গতি দেখে মনে হচ্ছিল সে এক্ষুনি সবকিছু ধ্বংস করে ফেলবে। আর বাইরে বেরিয়ে যাওয়ার যেই পথটা ছিল, সেখানে তো অনেকগুলো পাহারাদারি ছিল, তাদেরকেও সে ওখানে খতম করে ফেলে। মানে টাইলং কতটা শক্তিশালী এখানে আমরা জানতে পারলাম। আর লাস্টে ওই যে হাঁসটা ছিল, তার গলাটা সে চেপে তাকে মারে না, সে তাকে পাঠিয়ে দেয় আর বলে, যাও মাস্টার শিফুকে বলো আমি চলে এসেছি, ড্রাগন ওয়ারিয়র যে মন্ত্রটা রয়েছে সেটা আমি নিতে আসছি, সব শালাকে মেরে দেবো এবার। এরপর সকালবেলা মাস্টার শিফুকে দেখতে পাই, সবাই ট্রেনিং এর জন্য যখন বেরোচ্ছিল তখন পোয়ের দরজায় তারা যায়। তখন তারা পোকে দেখতে পায় না, তারা ভাবে হয়তো পো ভয়ে এখান থেকে পালিয়ে গেছে। কিন্তু তারা যখন ট্রেনিং গ্রাউন্ডে পৌঁছে যায় তখন তাকে প্র্যাকটিস করতে
দেখা যায় পোকে। এরপর মাস্টার সিপু তাকে দেখে অনেকটা রেগে যায়, তাকে বলে তুমি এখনো যাওনি, তার মানে তুমি ড্রাগন ওয়ারিয়র হওয়ার জন্য প্রস্তুত নিচ্ছ। তো আমার যেই স্টুডেন্টগুলো রয়েছে তাদের সাথে তোমাকে আজকে ফাইট করতে হবে। আর যতগুলো স্টুডেন্টরা ছিল, বাঘ এবং ওই বানর আর বক, তারা সবাই মিলে কুম্ফু পান্ডাকে অনেক ধোলাই করে, পোকে অনেক ধোলাই করে। এতেও হয় না, মাস্টার সিপু তাকে বলে এবার আমি তোমার সাথে লড়বো। এরপর মাস্টার সিপু পোকে অনেক ধোলাই দেয়, অনেক মারে। মাস্টার সিপু তাকে একটা লাথি দেয় আর পো সোজা গিয়ে পড়ে সিঁড়ির লাস্ট প্রান্তে। পরে যখন পো ট্রেনিং ছেড়ে ঘরে চলে আসে তখন তার বন্ধুরা তাকে মলম লাগায় এবং তার আঘাত ক্ষত ডেকে দেওয়ার চেষ্টা করে। আর তারাই মাস্টার সিপুর একটা ব্যাক স্টোরি বলে। টাইলং নামের যেই শত্রুটি তাদের রয়েছে সে হলো মাস্টার সিপুর অনেক পুরনো স্টুডেন্ট। মাস্টার সিপু তাকে অনেক ভালোবাসতো, কিন্তু তার মনে ছিল অনেক লোভ। আর এই জিনিসটা মিস্টার উগুয়ে তার মধ্যে লক্ষ্য করে আর তাকে বন্দি করে ফেলে। এরপর থেকে মাস্টার সিপু কাউকেও টাইলং এর মতো ভালোবাসেনি। টাইলংই ছিল তার প্রথম বেস্ট স্টুডেন্ট। সে তাকে ধোকা দেওয়ার পর আর কাউকেও সে এতটা ভালোবেসে ট্রেনিং করায়নি। উগুয়ে এসে টাইলংকে বন্দি করে রাখে। আর এতদিন পর টাইলং বেঁচে ফিরেছে ওই গুহা থেকে। এরপর টাইলং ওই যে হাঁসটাকে গলায় ধরেছিল, ওই হাঁসটা এসে মাস্টার সিপুকে বলে টাইলং ফিরে এসেছে। আর এই কথাটাই মাস্টার সিপু উগুয়ের কাছে এসে বলে আপনি তো ঠিকই ভবিষ্যৎবাণী করেছেন, টাইলং কিন্তু ওই গুহা থেকে বেঁচে ফিরেছে, এবার কিন্তু আমাদের দিকে আসবে ওই ড্রাগন পুলিন্দাটা নিতে। আর পো যাকে আপনি ড্রাগন ওয়ারিয়র হিসেবে বেছে নিয়েছেন সে পুরোপুরি ফিট নয় টাইলং এর সাথে যুদ্ধ করার জন্য। কিন্তু উগুয়ে তাকে বলে তোমাকে বিশ্বাস করতে হবে, আর তুমি না বিশ্বাস করলে সে কিভাবে বিশ্বাস করবে, কুম্ফু পান্ডা কিভাবে বিশ্বাস করবে যে সে টাইলংকে হারাবে। আর উগুয়ে এখানে বলে এটা এখনই হলো আমার লাস্ট টাইম, আমি এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। মাস্টার সিপু উগুয়েকে বলে আপনি এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে যেতে পারেন না। কিন্তু উগুয়ে হাওয়ার মধ্যে মিলিয়ে যায়। আর এই সব কিছু মাস্টার সিপুকে সবকিছু সামলাতে হতো। এরপর আমরা পোকে দেখি সে সবার সাথে বন্ধুত্ব করে নিয়েছে এবং তার লুডুসগুলো তাদের বন্ধুদেরকে খাওয়াচ্ছে। পো তাদের বন্ধুর সাথে অনেক হাসি মজা করছিল, কিন্তু তার পেছনে তখনই মাস্টার সিপু চলে আসে। মাস্টার সিপু তাকে বলে এইসব মজাক মাস্তি বন্ধ করো, টাইলং চলে এসেছে এবার তার সাথে যুদ্ধ করার জন্য, তোমাকে যেহেতু ড্রাগন ওয়ারিয়র বানানো হয়েছে এবার তোমাকে তার সাথে যুদ্ধ করতে হবে। এই কথাটা শুনে পো অনেক জোরে দৌড় মারে। সে বলে আমি একা টাইলং এর সাথে যুদ্ধ করতে পারবো না, সে আমাকে মেরেই ফেলবে। কিন্তু সিপু তার রাস্তা আটকায় আর বলে তোমাকে এই কাজটি করতে হবে যেহেতু তুমি ড্রাগন ওয়ারিয়র। এবার বলো তুমি কি কুম্ফু শিখতে চাও, আমি তোমাকে শেখাবো। তখন পো বলে আপনি আমাকে বিশ্বাসই করেন না, আমি যখনই আপনার কাছ থেকে শিখতে চেয়েছি তখনই আপনি আমাকে শেখাননি। কিন্তু এবার মাস্টার সিপু বলে যেহেতু তোমাকে উগুয়ে সিলেক্ট করেছে এবার আমি তোমাকে শেখাবো আসল কুম্ফু। এরপর আমরা সিন কাট হয়ে দেখতে পারি ফিউরিয়াস 5 এর যতগুলো স্টুডেন্ট ছিল তারা সবাই মিলে চলে যায় টাইলং এর সাথে যুদ্ধ করতে, কারণ তারা জানতো পো কখনোই পারবে না ওই টাইলং এর সাথে যুদ্ধ করতে। তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে তারাই টাইলংকে হারিয়ে দেবে। এরপর সকালের সময় মাস্টার সিপু যখন কিচেন রুমে যায় তখন দেখে পো ওখানে গোটায় খাবার খুঁজছিল, সে কিচেনটাকেই বরবাদ করে ফেলেছে খাবার খুঁজতে খুঁজতে। এরপর তখন পো বলে আমার যখন খিদে পায় তখন আমি অনেক বেশি রেগে যাই, আর রেগে যাওয়ার কারণে আমি কন্ট্রোল হারিয়ে ফেলি, মানে সে খাবারের প্রতি অনেক। তো গাইস বাকি পর্বটা আমি কিছুদিন পর আপলোড করছি। যদি তোমরা দ্বিতীয় পর্বটা দেখতে চাও তাহলে তাড়াতাড়ি একটি কমেন্ট করো। যদি তোমরা কমেন্ট না করো তাহলে আমি কিভাবে বুঝবো? তো তোমরা লাইক করে বুঝিয়ে দিতে পারো। 100টা লাইক কমপ্লিট হয়ে গেলে আমি ভিডিও আপলোড করে দেবো। ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।